থানায় চলে আসছিলাম আম্মুর কাছে, পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যে আরো গালিগালাজ করছে। তারপরে হচ্ছে আমার আম্মুর কাছে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখন আম্মুর কাছে আপোষই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি তো প্রথমে বলেছিলে তুমি জুনিয়র সাকিবকে ভালোবেসে বিয়ে করেছো। এগুলা ও ব্ল্যাকমেল করছে আমাকে, তাই আমি বলতে বাধ্য হয়েছি। ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আপনারা আমার গলায় একটা দাগ দেখছিলেন না, এটা মেরে আমাকে এগুলো বলাইছে। আরো সব সময় হাতে ছুরি কেচি এগুলো নিয়ে রাখতো বাসার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুনিয়র সাকিব একটি ব্লেম দিয়েছিল তোমার আম্মু এবং শিখা খানের উপরে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমার আম্মু একদম এগুলোতে জড়িত না। সম্পূর্ণ মিথ্যা? আচ্ছা, জুনিয়র সাকিব কিন্তু সেদিনকে তুমি একদম নববধূ সেজে তোমাদের কেক কেটে বিবাহ উদযাপন করেছো এবং কাবির নামাও করেছে সাকিব, সেটা কি ছিল না অরিজিনাল ছিল? এটা বানানো ছিল। কাবিন আমাকেও তো বলছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই বা কোনো নামই নাই, ও তুই পুরোটাই ফেক। আচ্ছা, সেদিনকে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার মনে আছে? আমি যে সাকিবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? তিনি বলেছে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ আপনার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না, সাকিবের বন্ধু বান্ধব ছিল? কাজী অফিসে করছে, ও কোনো কোর্ট ম্যারেজ করে। কোর্ট ম্যারেজ করে নাই? কেউ ছিল না, বন্ধু বান্ধবও ছিল না, ও আর আমি ছিলাম। কোথায় করেছে একটু খুলে বলুন বিষয়টা। জায়গাটার নাম কোথায়? এটা কোর্ট কাচারি, ইয়াতে কোর্ট কাচারি রোডে। কোর্ট কাচারি রোডে। আমি জায়গাটার নাম জানি, কিছুই চিনি না ঢাকা শহরে, ওই নিয়ে গেছে আমাকে। মানে কাজী অফিসে আপনাকে বিয়ে করে? আচ্ছা, তো এই বিষয়টা কেউ করছে কি আমি আপনাকে বলি। ও হচ্ছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল, এখন সে 17 বছর। ও আমাকে বিভিন্ন কাজী অফিসে নিয়ে ঘুরে, আমার বয়স দেখে কেউ ওর সাথে আমার বিয়ে দেয় না। একটা টাইমে হচ্ছে ও একটা কাজে সেট করে রাখছিল, মানে আমাকে শুধু ঘুরাইছে, এটা বুঝাইছে যে আমাদের মানে ওইখানে যে বিয়ে হবে রাত, তখন হচ্ছে 7টা না 8টা বাজে। ওইখানে ও ফিট করে রাখছে কাজীটাকে কথা বলে আগের থেকে, ওখানে নিয়ে শুধু ও একটা ফেক কাবিন করছে, বাট আমাকে বুঝাইছে সে আমাকে বিয়ে করছে। আসলে আমাকে বিয়ে করে নাই, পরে আমি এটা জানতে পারছি। মানে তাহলে বিয়েটা হয় নাই, এটা পুরোটাই ফেক ছিল? হ্যাঁ, ও এটা করছে। কেন করছে আমি জানি না, আমার কি ক্ষতি করছে। আচ্ছা, এমনিতে জুনিয়র সাকিব আপনাকে যে বিয়ে করেছে বা কাগজ কলমে এটা কোনো প্রমাণ মানে প্রুফ নেই, কিন্তু সে তো বরাবর বলে আসছে আপনার 19 বছর বয়স। আপনি এইমাত্র বললেন আপনার বয়স 17 বছর। ও তো এটা বলবে, আমার আসল জন্ম নিবন্ধন 2007 আছে, আর ও আমাকে বিয়ে করছে 2005। এটা নতুন জন্ম নিবন্ধন বানায় তারপর ও করছে এটা। আমরা তো আপনার মার কল রেকর্ডও আমরা শুনেছি। আপনার মা সাকিবকে বলেছে যে অরিজিনালি জন্ম নিবন্ধন আপনার মার কাছে। আসলে ছেলে সন্তানের জন্ম এবং কবে কি সাল এগুলো বাবা মাই জানে, ভালো জানে। তো সাকিব জানার কথা না, তো সে কিভাবে বড় গলায় বললো যে আপনার 19 বছর বয়স, আপনি ইন্টারে পড়ছেন? ও এমন ভাবে বলে যেন এটা সত্যি। আমি তো ভাবছি আসলে মনে আমাকে বিয়ে করছে, পরে দেখি যে না, পুরাটাই ফেক ছিল। আর একে 3বার আমার সাথে এরকম করছে। একে 3বার করেছে? প্রথমবারও আমাকে ফাঁসায় নিয়ে মানে মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে গেছে একবার, তারপর আমার আম্মুর কাছে আমি আবার চলে আসছি, তারপর আবার নিয়ে গেছে আমাকে যে তুমি যদি না আসো আমি মরে যাব, আমি ফাঁসি দিব, আমি এই করবো, বিষ খাবো, আমি তোমাকে ফাঁসায় দিয়ে যাব। এগুলো শুনে আমি ভয় পেয়ে আবার চলে গেছি। আম্মু আবার পুলিশদের ধরে আনছে, এবারও সেম করছে, একে 3বারও আমার সাথে এমন করছে। আচ্ছা, এগুলো করার কারণ কি ছিল আপনার সঙ্গে? আমি জানি না ও কেন আমার সাথে এরকম করছে। আমি এটা জিজ্ঞেস করছি যে তুমি কেন আমার সাথে এমন করছো, তো ওখানে বলে যে ভালো হয়েছে, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এমন করছি। আচ্ছা, তুমি একটা কথা বলবো আমাকে। সে স্বীকার করেছে তুমি তোমাদের বিয়ে হয়েছে, তুমিও স্বীকার করেছো বিয়ে হয়েছে। তো এখানে আমরা যতটুকু জানি জুনিয়র সাকিবের একটি মানে অতীত আছে তার শিখা খানের সাথে, সেখান থেকে তিনি বাবা হতে পারবে না। তো এটা আমরা অনেকবারই তাকে জিজ্ঞেস করেছি, তো তোমার সামনে তিনি বরাবর বলেছে তিনি বাবা হতে পারবে, তিনি সক্ষম আছে, অক্ষম নয়। তো তুমিও মাথা নেড়ে বলে সাই দিয়েছো। ও আমাকে শিখাই দিছে তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বসি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। সে কি আসলেই সুস্থ? সুস্থ না। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, এখনো সুস্থ না, অসুস্থই। মানে দেখছি তো আমি নিজের থেকে। নারীদের প্রতি তার মানে কেমন মানে তুমি একটু বলো তো, তুমি তো তার সাথে ছিলা। আমার কাছে মনে হয় না যে ও সুস্থ। তোমার কাছে মনে হচ্ছে না? না, মনে হচ্ছে। তাহলে কোন নারীটা তার কাছে যাবে?
আমি জানি না, আমাদের মতো যেরকম বোকা যাদেরকে ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়। ইভেন আমি যখন ওর বাসায় ছিলাম তখন ওর একটা ফ্রেন্ড ছিল নাম চয়ন, ওনার সাথে অনেক দিন ধরে পরিচয় ওর। তো ওই ফ্রেন্ড আমাকে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য। ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেয়েকে। আচ্ছা, আমি কিন্তু বরাবর তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবা মার প্রতি তোমার কি বার্তা রয়েছে। তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত, হ্যাঁ। কারণ কি ছিল? কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। এইটাই চাইতো। এটাই চাইতো, বাবা মার কাছে আমাকে কালো, মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি। তাও ও হ্যাঁ, আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতা? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছিল? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই। আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। আচ্ছা, এখানে তুমি সাকিবের কাছে যে কদিন ছিলা, হুম, মার কথা মনে পড়তো? বা তোমার ওই যে ছোট্ট বোন অনেক সবসময়? মনে পড়তো। আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো, একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতা? মার কথা কান্না করতাম, আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। কান্না করতা? হ্যাঁ, আমি মানে তোমাকে কান্না করতে দিত না? কান্না করতে দিত না, মানে মা বাবার কথাও শুনতে পারতো না, বললে আমাকে মানে মারার চেষ্টা করতো। ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে, আমাকে এভাবেও ব্ল্যাকমেল করতো। আচ্ছা, তোমার ছোট বোন তোমার সাথে কথা বলেছে ওখানে যাওয়ার পরে? হ্যাঁ, ভিডিও কলে কথা বলতো। যখন ছোট বলে বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা বা কথা বলতা, তখন সাকিব কি সাথে থাকতো? সাথেই থাকতো, যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো, প্রয়োজন হলে আমাকে দিত। আচ্ছা আচ্ছা। তো এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল? মানে তোমাকে দিয়ে সে বিজনেস করবে? প্রতিশোধ নিছে, যে আমার আম্মু জেল খাটাইছে, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। আচ্ছা, আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকেও এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিলে তার সঙ্গে, বাবা হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না। এটা কি পারবে না? এটা বাবা বল। হতে পারবে না কখনোই। আচ্ছা, তো আজকেও বরাবরের মতো আমি জিজ্ঞেস করব তোমার বাবা মার প্রতি কি বার্তা রয়েছে? বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। তখন আমার বাবা মার কাছ থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে কখনো আমি যাইতে চাই না। আর ও, আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। ক্ষতি করবে? হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আপনি কি ভয় পাইতেছেন? ভয় তো আছেই, কারণ এত খারাপ একটা মানুষ 3বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। এইবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছিলেন। না, আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে। মাত্র তো বললাম টিকটকের কথা বলে, নিজের ইচ্ছে আমি যাবো কেন? আপনি বলছিলেন যে আপনার বাসায় হুজুর আসছে, তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন, চলে গিয়েছে। এটা ও আমাকে শিখায় দিছে। তা আপনি কি আমি আপনাকে বলি, আমার বাসায় ঠিকই হুজুর আসছিল, তখন আমি নিচে নামছি, ও আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করবো, তোমার সাথে টিকটক করবো। আমি তখন বাসার নিচে নামি, আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে। আচ্ছা, আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন, তাহলে কেন তার নাম্বারটি রেখেছেন, কিংবা হাসপাতালে 2বার দেখা করতে গিয়েছেন? আপনার মাও গিয়েছে। আমি তো মায়া করছিলাম ওকে, আমি ভালোবাসিলাম এটা ঠিকই, বাট ও ভালোবাসে না, ও অভিনয় করছে আমার সাথে। তো এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছেন, হুম। তা আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার করবেন? না, কিংবা কখনোই না, আমি চাই না। 3বার ঠকাইছে, আপনি এটা বুঝতেছেন? 3বার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায়? ও তো ঠকাইছে আমাকে, আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি ও যে কতটা জঘন্য। তা আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি, আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে সাকিব কেমন ভালোবাসে। আপনি বলছিলেন যে আমি মা সাথে বাবা। তো সে ছিল,
তাই না? আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো, আমার এটা বলা সম্ভব ছিল না। আমার মাকে জিজ্ঞেস করেন, ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, তুই মেসেজ দিয়ে আমাকে বলছে আম্মু তুমি আমাকে বাঁচাও। এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে, এরপরও সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে। আচ্ছা একটা আমি